তে হাঁটছে আর চিন্তা করছে জাঙ্কুক স্যার হয়তো তাকে বাজে মেয়েই মনে করে, তাই হয়তো এভাবে অপমানিত করে। তে বাসায় ফিরে তার জন্য জমে থাকা কাজ শেষ করে বিকেলে কোচিংয়ে আসে। কোচিংটা অবশ্য জাঙ্কুক স্যারের। জাঙ্কুক স্যার খুব ভালো পড়ায়, তাই তে ও অন্যান্য সবাই এখানেই পড়ে। সেদিন বিকেলে জাঙ্কুক স্যার এখনো কোচিংয়ে আসেনি। ক্লাসের সবাই হাসি মজা খুনসুটিতে মেতে আছে। তেদের বন্ধু গ্রুপের মধ্যে বোগাম লিজা সবচেয়ে বেশি মজাদার, কারণ ওরা দুজন খুব মজা করে, সাথে সাথে বোগাম লিজা একজন আরেকজনের পিছে লেগেই থাকে। কিরে রোমিও, তোর প্রেমিকা কই রে? বোগাম কাঁদো কাঁদো ফেস করে বলল, ব্রেকআপ করেছে কালকে রাতে। তা এই নিয়ে কয়বার ছাকা খেলি রে বাদল? আরে বেশি না, অনলি 4 বার। তার কতবার ছাকা খাওয়ার ইচ্ছা আছে? বোগাম লিজাকে উদ্দেশ্য করে বলল, তুই আমার সাথে প্রেম কর, তাহলে তার ব্রেকআপ করতে হচ্ছে না। এবং বোগাম সাথে সাথে আরো বলল, তুই আমি স্বাধীনভাবে প্রেম করব, কেউ বাধা হয়ে আসবে না, কারণ এই পৃথিবী তোর আর আমার দুজনের। রোজ জেনিতে হাসতে হাসতে বলল, পৃথিবী যদি তোর আর লিজার হয় তাহলে আমরা কি ভাড়াটিয়া? তোর সাথে প্রেম করতে আমার বইই গেছে, প্লেবয় কোথাকার। এমন সময় জাঙ্কুক স্যার ক্লাসে এসে উপস্থিত হল। কি স্মার্ট ছেলেমেয়েরা, আড্ডাবাজি চলছে। স্যারকে দেখে সবার লাফালাফি কথা বলা শেষ হয়ে গেল। বোবা হয়ে গেল পলকেই সবাই। জাঙ্কুক স্যারের সাথে সাথে আরেকজনও ক্লাসে প্রবেশ করলো। অবশ্য অপরিচিত কেউ না, তাদেরই কলেজের ইউনো স্যার। জাঙ্কুক স্যার আর ইউনো স্যারের কথা বলা ধরন দেখে ক্লাসের একজন বলে উঠল, স্যার আপনারা কি ফ্রেন্ড? জাঙ্কুক স্যার হেসে উত্তর করলো, কেন তোমরা জানো না, আমরা একসাথে পড়াশোনা কমপ্লিট করেছি। রোজদের কানে কানে গিয়ে বলল, জাঙ্কুক স্যারকে দেখি তো এমনিতেই ক্রাশ খেতাম। ইউনুস স্যারকেও দেখছিস? সেম টু সেম জাঙ্কুক স্যারের মতোই। দুজন ফ্রেন্ডে এত হ্যান্ডসাম কেন? তে তো চোখ বড় বড় করে রোজের দিকে তাকিয়ে রয়েছে। রোজ এগুলো কি বলছে? জাঙ্কুক স্যার দেখতে সুন্দর হলেও খুব রাগী, তাই আমার ভয় লাগে। কিন্তু ইউনুস স্যার খুব হাসি খুশি, আমার হেভি লাগে ইউনুস স্যারকে। যদি এরকম একটা বয়ফ্রেন্ড পেতাম। হয়েছে, এমন স্বপ্ন বাসায় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দেখিস। স্যার শুনলে তোকে উপরে পাঠানোর টিকিট কেটে দিবে। তোমরা সবাই যে কোনো সমস্যা হলে ইউনু স্যার আর আমাকে বলতে পারবে। ইউনু স্যারকে তো তোমরা সবাই চিনোই। বাসায় গিয়ে সমস্যায় পড়লে তখন কি করব? আই মিন পড়ায় সমস্যা থাকলে তখন কিভাবে সমস্যা সমাধান করব? জাঙ্কুক একটু চিন্তা করে তার আর ইয়োনোর নাম্বারটা বোর্ডে লিখে দিল। রোজের খুশি দেখে কি, সবাই নাম্বার লিখলো কিন্তু তে নাম্বার লিখলো না। এটা অবশ্য ইয়োনো আর জাঙ্কুক লক্ষ্য করেছে। তেকে উদ্দেশ্য করে ইয়োনো স্যার বলল, তুমি যে চুপচাপ বসে আছো, নাম্বারটা যে তুললে না, তোমার কি নাম্বার লাগবে না? আসলে স্যার আমার তো কোনো ফোন নেই, তাই আমি আর লিখিনি। যদি দরকার পড়ে অন্য কারো কাছ থেকে নিয়ে নিব। জাঙ্কুক অবশ্য ব্যাপারটা বুঝতে পারলো। তে কেন নাম্বারটা লিখেনি। ইয়োনো একবার জাঙ্কুকের দিকে তো একবার তের দিকে তাকাচ্ছে। তারপর জাঙ্কুকের কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। ঘন্টাখানেক পর কোচিং শেষ হতেই সবাই চলে গেল। কোচিং শেষ হতেই তে, বোগাম, রোজ, লিজা একসাথে ফুচকার দোকানে গেল। তে ফুচকা খুব পছন্দ করে। রোজ লিজাকে উদ্দেশ্য করে বলল, দেখলি দোস্ত কিভাবে ইউনুস স্যারের নাম্বারটা নিয়ে নিলাম। নাম্বার দিয়ে তুই কি করবি শুনি? করব আর প্রেম করব। ইউনুস স্যার তাও আবার তোর সাথে প্রেম করবে? আরে আগে তো আমি পরিচয় দিব না, আগে দেখি কথা বলে, তারপর না হয় ভাবা যাবে কি করা যায়। আর তোরা তো আছো, তোর এই উদ্ভট কাজে আমরা নেই। আরে দোস্ত, আমি তো আছি তোকে সাপোর্ট দেওয়ার জন্য, নো টেনশন। দুদিন পর পর যার নিজেরই ব্রেকআপ হয় সে কিনা করবে সাপোর্ট। বোগাম লিজা একেবারে বনল বাগা তেঁতুলের মতন ঝগড়া করে, আষ্টে পিষ্টে লেগেই থাকে। সবাই ওদের উপর হাসতে হাসতে বাসায় চলে গেল। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে আর ইয়োনো জাঙ্কুককে বলছে, কিরে দোস্ত,
তাহলে এই হলো তোমার ছোট্ট পাখি? জাঙ্কুক ইউনোকে চোখ রাঙিয়ে বলল। শান্তি হয়েছে এবার দেখে? আমার মাথাটা তো পুরো খেয়ে ফেলেছিস। আবার জিগায়? আমাদের নারী বিদ্বেষী ফ্রেন্ড শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লো। ভার্সিটির কত মেয়ে তো তোর পিছনে লাইন দিল, তুই তো একটাকেও পাত্তা দিসনি। শেষ পর্যন্ত এই পিচ্ছি মেয়ের প্রেমে। জাঙ্কুক রাগি ফেস নিয়ে ইউনোর দিকে তাকাতেই ইউনো চুপ হয়ে গেল। আরে দোস্ত, আমি তো মজা করছি, এভাবে তাকাচ্ছিস কেন? আর একটা কথা, তে তো তোকে দেখে মনে হচ্ছে ভয় পায় তোকে প্রচুর। এখন ওর ভয় পাওয়াই ঠিক আছে। আজকের পার্টটা এতটুকুই। পরের পার্টটা খুব শীঘ্রই পেয়ে যাবে। যদি গল্পটি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।